এরে আল্লাহর গোলাম, পৃথিবীর মধ্যে যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধের মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো শিরিকের মতো অপরাধ। তাহলে শিরিকটা কোত্থেকে শুরু হলো? শিরিক শুরু হয়েছে সর্বপ্রথম রাসূল নূহ আলাইহিস সালামের জমানা থেকে সর্বপ্রথম শিরিক শুরু হয়েছে। আপনি বলতে পারেন সর্বপ্রথম নবী রাসূল হলেন আদম হলেন সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, কিন্তু সর্বপ্রথম রাসূল হলো নূহ আলাইহিস সালাম। যাই হোক, নূহ আলাইহিস সালামের জমানার মধ্যে 5 জন ব্যক্তি ছিল, যাদের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা নূহের মধ্যে বলতেছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাউ ولا سواع ولا يغوث ويعوق ونسرا। এই 5 জন ব্যক্তি নূহ আলাইহিস সালামের জামানার মধ্যে আল্লাহওয়ালা নামে পরিচিত ছিল। তারা যখন দুনিয়া থেকে চলে গেল, শয়তান এসে মানুষদেরকে বলতেছে, তোমরা জানো কি তোমাদের বাপ দাদারা কাদের ইবাদত বন্দেগী করত? বলে যে তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, ঠিক আছে, এই 5 জনের ছবি যদি তোমরা সামনে রাখো তাহলে তোমাদের ইবাদতের মধ্যে তোমাদের আরো বেশি আগ্রহ পয়দা হবে। এইভাবে করে তারা বলল, ঠিক আছে, তাহলে 5 জনের ছবি সামনের দিকে দেওয়া হলো। আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে, ঠিক আছে। যখন এই প্রজন্মটা দুনিয়া থেকে চলে গেল, এরপরে যখন আরেকটা নতুন প্রজন্ম আসলো, শয়তান নতুন করে এসে বলতেছে, এই যে ছবিগুলো যদি এইভাবে তোমরা মাটি দিয়ে তৈরি করে ফেলো তাহলে ছবিগুলো আর নষ্ট হবে না। তাহলে কি করা যায়? মাটিগুলো দিয়ে মূর্তি বানানো হলো। এরপরে যখন আবার নতুন আরেকটা প্রজন্ম আসলো, শয়তান বলতেছে তাদেরকে তোমাদের বাপদাদারা ইবাদত বন্দেগী করতো এই সমস্ত মূর্তিগুলার। এইভাবে শয়তান কিন্তু ধাপে ধাপে পৃথিবীর মধ্যে মূর্তির শিরিকের সূচনা করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার সব অপরাধ সহ্য করলেও শিরিকের মতো অপরাধকে আল্লাহ তাআলা সহ্য করেন। আল্লাহ তাআলা বলেন, إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহ তাআলা দুনিয়ার অন্যান্য অপরাধগুলো সহ্য করলেও শিরিকের মতো অপরাধকে আল্লাহ তাআলা সহ্য করেন না। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। এজন্য আমাদের জীবনে যেন শিরিক না হয়ে যায়, কিন্তু ফাঁকে ফাঁকে কিন্তু ঠিকই শিরিক হয়ে যাচ্ছে। সকালবেলা যদি আপনি বাজারের মধ্যেও রওনা হন, পিছন দিক থেকে কেউ যদি আপনাকে ডাক দেয়, তাহলে মনে করেন যে সারা দিনের জন্য গজব লাগায় দিল, এটাই তো একটা শিরিক। অথচ ভালো মন্দ সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। হাকিকত সে তো দুনিয়া বে খবর গায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়। وأما عبدهم فارقهم بريح صرصر عادية. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. اللهم وعلى آله سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
أماني الله شكرني الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما إنك أنت العليم الحكيم الحمد لله سبحان الله رب العالمين الجميع أشهد أن لا إله إلا الله এজন্য আসুন প্রত্যেকে সকল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তোমার সাথে বলবো রবিউল আউয়াল মাসের লাশ আপনাদের ইনশা রবিউল আউয়াল মাসের আপনাদের ইনশা কোরআন শরীফ থেকে যে সূরা নাম রয়েছে 29 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় অবস্থিত সূরাতুল হাক্কা সূরাতুল হাক্কা আল্লাহ তাআলা সর্বপ্রথম বলতেছেন আল-হাক্কা শব্দের অর্থ হলো সত্য, চিরসত্য, মহাসত্য, খুবসত্য, সুনিশ্চিত বিষয়। হাক্কা সত্য, সুনিশ্চিত বিষয়। দুনিয়াতে আমরা যারা গরিব আছি তারা সন্তানরা কোটিপতি হয়ে যেতে পারে, আবার যারা কোটিপতি আছি তারা সকাল থেকে না বসেই রাস্তার ফকির হয়ে যেতে পারবে। কি বলেন? কোন নিশ্চয়তা নাই, কোন নিশ্চয়তা নাই। কিন্তু এমন যে হবে এটা সুনিশ্চিত, এটা সত্য, এটার মধ্যে কোনো সন্তান নেই, এটার মধ্যে কোনো সন্তান হয় তারা এই সত্য বা সুনিশ্চিত একবার বললেই হতো, কিন্তু আল্লাহ তিনবার বললেন আল-হাক্কা সুনিশ্চিত বিষয়, সত্য বিষয়, আল-হাক্কা সুনিশ্চিত বিষয়, সত্য বিষয় কি? তৃতীয়বার বললেন মামা আদরাকা মাল হাক্কা, নবী আপনি জানেন কি সুনিশ্চিত বিষয়, সত্য বিষয় কি? আল্লাহ তাআলা বলতেছেন সুনিশ্চিত এবং সত্য বিষয় হলো কিয়ামতের বিষয়, কিসের বিষয়? কিয়ামতের বিষয়। তারপর আল্লাহ তাআলা বলছেন কাযযাবা সামূদ ওয়া আদ মিন দারিয়া, কাযযাবা মিথ্যা প্রতিপন্ন লোক, মিথ্যা প্রতিপন্ন লোক তারা সামূদ জাতি আর ওয়াদ জাতি দারিয়া। দারিয়া শব্দের অর্থ হলো মহাপ্রলয়, মানে কিয়ামত। হাক্কা শব্দের অর্থ কিয়ামত, আবার দারিয়া শব্দের অর্থ আমরা বললাম আল-গারিয়া আল-গারিয়া ওয়া মা আদরাকা মাল-গারিয়া। সেখানে আল্লাহ তাআলা আল-গারিয়া শব্দের ব্যবহার করলেন আল-গারিয়া আল-গারিয়া ওয়া মা আদরাকা মাল-গারিয়া। একবার বললে আমার বাপদাদা এখন সতর্ক হবো, দুনিয়াতে তোমরা গাফলতের সাথে চলাফেরা করতেছো, তোমরা সতর্ক হবো। তোমরা কি হবো? যেমনি ভাবে আমি আপনার যখন বাইক নিয়ে যাই
আমার মাথা মারলেন বাবা সাহেব রাস্তাঘাটে দেখে শুনে বলে রাস্তাঘাট আন্দোলন শোনা আছে কিন্তু রাস্তায় অ্যাক্সিডেন্ট যেন না হয় বিভিন্ন বলে থাকে একবার বললে চায় কিন্তু বারবার বলে না ওই যে মায়া মোহাম্মদ বেশি বারবার হারালাম আমাদের যদি মায়ের মহব্বত এত বেশি মায়ের মহব্বত হাত ما الحق وما أدراك ما الحق هو المتصل القارعة فالقارعة وما أدراك ما القارعة কেয়ামতের বিষয় এটা শুনছি সতর্ক বাংলা আমি আমাদেরকে বলে বুঝাচ্ছি কেয়ামতের ব্যাপারে তোমরা সতর্ক হবো এরপর আল্লাহ তাআলা বলতেছেন ফাআম্মান কানুবু ফাবিলিহিম বিত্তাগিয়া এই সামুক জাতি যে দিয়া এই কেয়ামতকে অস্বীকার করেছিল তাদেরকে আল্লাহ তাআলা কি করলেন তাগিয়া এরা বিকট এক শব্দ কেমন অনেক অনেক উঁচু আওয়াজ সহ্য করার মঙ্গলা এমন আওয়াজ দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হোক এখন আমাদের কাছে দিকে ধ্বংস করে দেওয়া হলো পঞ্চম ঠান্ডা বাতাসের মাধ্যমে আমাদের গরমকালে গন্তব্য হয় আমরা তো ভয়ে আমরা মৃত হয়ে যায় সেমন তারা বলতেছেন তাদেরকে প্রচন্ড ঠান্ডা বাতাসের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো আমাদের ভাষিকটা কি আমরাও যদি কেয়ামত সম্পর্কে স্বীকার করি বা আমলের মাধ্যমে আমরা কেয়ামত সম্পর্কে প্রস্তুতি তখন না করে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকেও যে কোনো সময় ধ্বংস করে দিতে পারেন যেন আমরা কেমন সম্পর্কে সতর্ক হবো প্রস্তুতি গ্রহণ করবো আপনিয়ে খবর যাবো কেমন পর্যন্ত আগাইতে থাকবো ইনশাআল্লাহ সেটা কোনদিন ছিল আমাদের শেষে যতবার হয় কদিন হয় একদিন দুই দিন তিন দিন হলে মানুষ পাগল হয়ে যায় কি বলেন আল্লাহ বলেছেন سخر عليهم 7 ليال و8 أيام حسوما আমি যে তাদের উপর প্রচন্ড খাদ্য দিয়েছিলাম সেটা ছিল শান্তি সকালবেলা তুষার শুরু হয়েছে আর এক সন্তানের করে তুতলার সন্ধ্যাবেলা তাদের উপর এই বাতাস অতিবাহিত হয়ে গিয়েছে লাগাতার 7 রাত 8 দিন তাদেরকে প্রচন্ড বাতাসের মাধ্যমে আল্লাহ ভাবে তাদেরকে চিরতরে ধ্বংস করে দিয়েছি এই যে আমাদের দেশেও যৌতুকার বয়স লাগাতার যদি এক সপ্তাহ হয় তাহলে ধ্বংস পরিবার আছো তাহলে অতিবৃষ্টি অতিরিক্ত করে দিছিলাম না অতিরিক্ত গরম না অতিরিক্ত ঠান্ডা আমরা যখন পুস্তকা বলি অতিরিক্ত কোনো কিছু চলে যাচ্ছে এটা আল্লাহ তাআলার থেকে গজব এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে করুন এরপরে আল্লাহ তাআলা বলেছেন কিছু কিছু আয়াত আপনি দেখবেন আমি তো আমার সময় লাগবে وجاء فرعون وقومه والمؤتفكات بالخاطئة যে আমাদের মুখগুলোতে যে উন্নতরা আছে অনেক গ্রুপের উন্নতরা নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের জমানায় যে কিতাব ছিল তার জন্য ইনজিল সেগুলো অস্বীকার করেছে فعصوا رسولهم فأخذهم أخذة رابية তারা তাদের রাসূলদেরকে অস্বীকার করেছে যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কঠোরভাবে শাস্তি দিয়েছেন এরপরে বলতেছেন যখন তাদেরকে আমি ধরলাম ওই যে নূহ আলাইহিস সালামের সময় যে বন্যা নিয়ে ধরেছিলেন সেটা আপনারা বলছেন এগুলো কেন নিয়েছি তোমাদেরকে আমাদের শোনাচ্ছি এগুলো শোনার জন্য তোমরা হেদায়েতের পথে আসো গুনাহ ছেড়ে দাও নেক আমল করো এগুলোর উদ্দেশ্য কি এটা এরপরে বলতেছেন আল্লাহ তাআলা فإذا نفخ في الصور نفخة واحدة এমন যখন সংগঠিত হয়ে যাবে তখন ইসরাঈল আলাইহিস সালাম সংখ্যার মধ্যে ফুটিবে
وحملت الأرض والجبال فدكتا واحدا إذا ما পাহাড়গুলো জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখতেছি, আসমানটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, জমিনটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, যে আমাদের সবাই আল্লাহ তাআলা এমন অবস্থায় বুঝতে দিবেন, আকাশ জমিন পাহাড় পর্বত সব গেল আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দিবেন। মনে করেন সাথে ঠিক আছে, ইট নিচের মধ্যে পড়ে যায়, আওয়াজ হইনি, মনে করেন পুরোটা সাপ খাই গেল, আওয়াজ কেমন অনেক বেশি না? সাপের জন্য আসমানটা কত বড়, আল্লাহ বাকি বলবেন না আসমান জমিন থেকে নিয়ে আসমান যেটা সবাই লাগবে, তখন 500 বছর আগে হয়েছিল। এর হচ্ছে আসমানের যে মোটার পরিমাণটা আছে, মোটা, এই মোটার পরিমাণটা 500 বছর। এত বড় ভারী জিনিস 7টা আসমান ছিল জমিনের উপর ভেঙে পড়ে কি পরিমাণ বাস, পাহাড় পর্বত জমিন আসমান সব মিলে শুধু পাহাড় ওই সময় যারা ধুয়ে থাকবে তারা এই দৃশ্য সহ্য করতে না পেরে অনেক মৃত্যুবরণ করবে। আর সেদিন কিয়ামত হয়ে যাবে, সেদিন কিয়ামত হয়ে যাবে। وانشقت السماء فهي يومئذ واهية ظلمت على مجارها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية এই যে আমরা আগে বেলা মৃত্যুবরণ করতেছি, আমাদের আগে বেলা মৃত্যুবরণ করেছে তারা কেমন সময় মৃত্যুবরণ করবে, সতই কি আল্লাহ বিরত করে এরপর আল্লাহ হিসাব নিকাশ সবার শুরু করবেন। আপনি যদি বাজারে যান, আপনার সিলিটি দিয়া বাজারে পাঠান 1,000 টাকা দিয়ে বাজার করে আসা, আপনার বাবা আপনাকে পাঠাইছে তো আপনাকে বাজার করে দেবো, এরপরে আপনার বাবার কাছে হিসাব দিতে হবে। কি বলে? তো এই যে আল্লাহ আমাদেরকে জীবন দান করলেন 50, 60, 70, 80, 100 বছর, এটা হিসাব দেওয়া আল্লাহ তাআলা কোন কারণ কমে দিবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা দিবে। আমরা তারা নামাজ পড়ি না, তাদের কথা বলতে লাগে নেই, যদি প্রচন্ড বেশি হয় তাহলে আঙুল যেতে দেখা যায় না, মানে ইমানের দেওয়া হোক, ইমানের তো সবকিছুর উপরে ইমান যারা ধরে তাদের আমল নামাটা কারণে দেওয়া হয়। আল্লাহ মারান কোরআন শরীফে 29 নম্বর 7 নম্বর পৃষ্ঠা সূরাতুল হাক্কার 19 নম্বর থেকে যে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলেন ফালাম্মা উলকিয়া কিতাবুহুম বিয়ামিনি فيقولوا যারা হিসাবটা ঘাত আছে করে নাও হবে, সে তো বেশি খুশি হয়ে যাবে। দুনিয়ার মানুষ থেকে সকল মাথা লেখো, কেউ যদি A+ গ্রেড সারা বাংলাদেশের মধ্যে 1 নম্বর করে দিতে চায়, তারপরে সে যেমন আনন্দিত হয়ে যায়, তার বাবা যেমন আনন্দিত হয়ে যায়, আমি ওই বংশের সকল মানুষগুলো আনন্দিত হয়ে যায়। আল্লাহ হয়েছে তাতেই পরিবার আনন্দিত হয়েছে। কিয়ামতের ময়দানিটা হাতের মধ্যে হাতের মধ্যে আল্লাহ হবে, তারা যে গুণ বেশি খুশি হয়ে ওই লোকটা সকলকে দেখাইতে থাকবে যেটা আমার আমল নামার হাতের মধ্যে দেওয়া হয়েছে। আরো জোরে বলেন। তো সে বলবে যে আমি জানতাম এই হিসাবের সম্মুখীন আমাকে হতে হবে, হিসাবের সম্মুখীন আমাকে হতে হবে। যদি মসজিদের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়, তাহলে ইমাম সাহেব সহ 16 বাচ্চা পর্যন্ত সকলে খুবই সতর্ক হয়, সিসি ক্যামেরা আছে, কি আছে কিছু করবে খুব সতর্কতার সাথে সিসি ক্যামেরার মধ্যে কিন্তু সব পড়ে যাচ্ছে, হিসাব দেওয়া হয়। আল্লাহ সুন্দর সিসি ক্যামেরা
এর আগে আমি বলেছিলাম কয়েকটা মাধ্যম আল্লাহ তাআলা আমাদের পিছনে লাগিয়ে রেখেছেন আমাদেরকে বলার জন্য। তো যাদের ভিতরে এই চিন্তাটা আছে, চব্বিশ ঘন্টা আমি যা কিছু করতেছি আল্লাহ তাআলা হিসাব নিবেন, তারাই কেবলমাত্র গুনাহ থেকে বেঁচে থেকে সওয়াবের কাজগুলো করতে পারবেন। এই জন্য আপনাদের বিষয়গুলো আমাদের সব সময় মনের মধ্যে আনা, তাহলে আমল করতে সহজ হবে। এরপর আল্লাহ তাআলা বলেন فَطُوَّةٌ شَاكِرٌ رَاضِيَةٌ فِي جَنَّةٍ عَالِيَةٍ। যে বান্দা আল্লাহ তাআলার মধ্যে হবে ওই বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। বলে যে জান্নাতটা কেমন, জান্নাতটা কেমন, জান্নাতটা কেমন, বলে যে এখান থেকে জান্নাতে যাওয়ার আরো 500 বছর থেকে জান্নাতের গ্রান্থার মানুষ লাগার থেকে যাবে। মুঝে মুঝকো तांगे देखो मुझे मुझको इंतज़ार या महदानी तो मेरा माशूक होगा या इलाही तो मेरा महबूब है। अफ़ला तअख़ुफ़ुहा तानिया कुलू वशरबू हनीअन बिमा अस्लफ़्तुम फिल अय्यामिल खालिया। আপনার বাড়ি থাকলে 10 জন কর্মচারী রাখছেন, 8 জন কর্মচারী 10 জনকে ডিউটি করেছে, আরো 2 জন কর্মচারী আরো 5 ঘন্টা বাড়িয়ে ডিউটি করেছে। আপনার অন্তরের মধ্যে আরো 2 জনের প্রতি মায়া বেশি লেগে যাবে। এই জন্য আপনি আলাদা করে কিছু রাস্তা বাড়ির ব্যবস্থা করাবেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে আমি কাফেরদেরকে খাওয়াই দিয়েছি, মুমিনদেরকে খাওয়াই দিয়েছি, কিন্তু যারা কষ্ট করে কোরআন থেকে বেঁচে থাকবে, সওয়াবের কাজগুলো করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ফলের ব্যবস্থা করবো। বলে যে কেমন ভালো দুনিয়ার মধ্যে আমরা ফলগুলো খাই, এগুলোর মধ্যে ভেজাল বেশি নষ্ট করে বাজার থেকে কেনানো প্রয়োজন হয়, কিন্তু আল্লাহর কসম জান্নাতে যখন আপনি ফল খাওয়াবেন আপনার মঞ্চে মরে যাওয়ার সাথে সাথে গাছ থেকে ফল গেছে আপনার মুখের সামনে চলে আসবে। এগুলি কারে বলতেছি পড়াইছি থেকে কোন সূরা? সূরা হাদ 19 থেকে নিয়ে 44 নম্বর আয়াত পর্যন্ত। তো এবার আসেন যাদের আমল নামাটা পান হাতে দেওয়া করে তাদের অবস্থাটা কেমন হবে? মুমিন وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه। যে ছেলেটা পরীক্ষার মধ্যে একেবারে ফেল করবে, সকলের পিছনে চলে গেল, সে মনে মনে ভাবে আমি যদি পরীক্ষাটা না দিতাম আমার তো রোমানা ছিল। যে বান্দার এখন বামুনাদের মধ্যে যাবে, বামুনাদের মধ্যে যাবে, সে বলে যে আমাকে যদি আমার আল্লাহ নামটা না দেওয়া বদলাম আমার কি জানতা যদি আমি না জানতাম আসলেই ভালো ছিল। আমি কেন মৃত্যুবরণ করলেন, কেন আমি বেঁচে আছি, আমি মৃত্যুবরণ করলেন কেন? এরপর মা আমার না আমি মানিয়া দুনিয়া থেকে আমি টাকা কামাই করার জন্য কত ধরনের লাইনে ভাবে সত্য মিথ্যা মিলিয়ে তত ভাবে আমি টাকা কামাই করেছি। আজকে তো আমার 1 টাকাও কাজে লাগতেছে না, 1 টাকাও কাজে লাগতেছে না। আলাকা দিয়ে সন্তরিয়া আমার অনেক শক্তিশালী ছিল, আমার অনেক শক্তি ছিল, আমার অনেক ক্ষমতা ছিল, আমার টাকাও কাজে আসতেছে না, আমার ক্ষমতা কাজে আসতেছে না। তাহলে হাসরের ময়দানে আপনার কোন টাকাও কাজে আসবে না, কোন ক্ষমতাও কাজে আসবে না, কোন কিছুই কাজে আসবে না। কাজে আসবে কেবলমাত্র নেক আমল। এরপর এরা আমার ফেরেশতারা না ধরবে মুখে ধর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে নে। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه বলেছেন বান্দারা বলার মধ্যে 70 গজ লম্বা ছিল, ওরাইয়া জাহান্নামের মধ্যে ফেলে দাও। এরপরে আল্লাহ তাআলা পরের পৃষ্ঠা বলতে বলতেছেন যদি মসজিদের মধ্যে কেউ না থাকেন আমি মসজিদের মধ্যে একটা
যদি বিপদের মধ্যে পড়ে যায় আমাকে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই। শত্রুটাকে বাঁচানোর আগে এমন কঠিন বিপদের সম্মুখীন আমরা হয়ে যাব, বাঁচার মতো কোনো বন্ধু আপনার থাকবে না, কোনো বন্ধু আপনার থাকবে না। ওয়ালা দুআমুন ইল্লা বিরিজকিন, খাবার জন্য মিষ্টি দেওয়া হবে না। ফলে আমাদের শরীরের মধ্যে যদি ফোড়া ভেঙে যে রক্তকোষগুলো বের হয়ে যায়, ওই রক্তকোষগুলো আমাদেরকে খাবার জন্য দেওয়া হবে। ছোট ছোট কন ট্রেনের মধ্যে যদি গুদা না থাকে, গোস্ত দিয়ে খেতে ভালো লাগে না। আর গুদা থাকলে পান্তা ভাতে যথেষ্ট। ঠিক নেই আসলে ময়দানে বন্ধ কঠিন। আমরা উদার যন্ত্রণা অবস্থা খারাপ হয়ে যাবে, উদার যন্ত্রণা অবস্থা বড় খারাপ হয়ে যাবে যখন দুর্গন্ধযুক্ত কোষগুলো আমাদের সামনে গরম কোষগুলো দেওয়া হবে। উদার যন্ত্রণায় আমরা সহ্য না করতে পারি, সেগুলো ফেলিব। খাবারের সাথে সাথে আমাদের ভিতরে পেটের ভিতরে যত হাতগুলি ঝুলি আছে সবগুলো আমাদের পায়খানা বাসনা দিয়ে বের হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ফালা উকসিমু বিমা তুবসিরুনা ওয়া মা লা তুবসিরুনা ইন্নাহু লাকাওলু রাসূলিন কারীম। এই যে কঠিন শাস্তির কথা বলা হচ্ছে, তোমরা কি মনে করো এগুলো মিথ্যা কথা নাকি? বলেছেন মিথ্যা কথা, বরং এগুলো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য কথা। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের পিছে এসে দাঁড়ালেন, নবীজি এভাবে নামাজ পড়তেছেন আর কোরআন শরীফের এই আয়াতগুলো পড়তেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে ভাবলেন এই কথাগুলো মনে হয় মিথ্যা কথা, কিন্তু নবীজি বলতেছেন ইন্নাহু লাকাওলু রাসূলিন কারীম, আমার দিকে তাকান, এই কথাগুলো মিথ্যা কথা নয়, মিথ্যা কথা নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যেটা মনে মনে ভাবলাম মুহাম্মদ দিয়ে সেটার উত্তর দিয়ে দিচ্ছি। মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নবীজির কাছে এসে দেখতেছে নবীজি নামাজ পড়তেছেন। নবীজি নামাজের মধ্যে নবীজি এই কোরআন শরীফের আয়াতগুলো তেলাওয়াত করতেছেন, যেগুলো আমি এতক্ষণ বললাম। তাহলে আপনি না কথা বলতে শুনেন, এই কথাগুলো কিন্তু মিথ্যা কথা নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবতেছে মনে চিন্তা করতে, ওমর রাদিয়াল্লাহু আনহু পিছনে নবীজি সামনে, নবীজি ওমরের দেখে না। তো ওমরে বলতেছে কি, আমি মনে মনে এটা ভাবতাম এটা ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে তখন বলতেছে আমি মনে মনে সেটা ভাবি, উনি তো আমাকে মধ্যে উত্তর দিয়ে দিতেছেন। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন তাহলে মুহাম্মদ তো কবি, কিন্তু নবীজি বলতেছেন ওয়া মা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন তাহলে এটা কবির কথা, কবির কথা, কিন্তু নবীজি বলতেছেন ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নয়, কবির কথা নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমি যেটা মনে মনে ভাবি মুহাম্মদ আমাদের বন্ধু উত্তর দিয়েছে। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু মনে ভাবলেন তাহলে এটা কোনো গণকের কথা। নবীজি নামাজের উত্তর দিয়েছিলেন ওয়ালা বিল কবুলি তাইয়ুন, এটা কোনো গণকের কথা নয়, কইলেন তারপরে এটা কোনো কবির কথা নয়, কোনো মানুষের কথা নয়, কোনো গণকের কথা নয়। তারপরে এটা কিসের কথা? ওমর রাদিয়াল্লাহু আনহু মনে ভাবতেছেন নবীজির সামনে মুখে নামাজের মধ্যে উদ্ধৃতি দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এই নামের বাক্য সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাওবিল, এই দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত কত হাজার কোটি মানুষ এটা মাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তার মানে সবচেয়ে উত্তম মানুষকে, সবচেয়ে উত্তম মানুষ জানেন না আমাদের নবীজি, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেছেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা বানিয়ে বলে তারপরে আমি নবী আমি অন্তত আমি তার দাঁড় করে ফেলবো।
কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন আমি তার হাত ধরে বের করব, এরপরে সুম্মা লাকাতা'না মিনহু ওয়াতি, এরপরে আমি তার জিহ্বা কেটে দেব। সেটা কি বলতেছেন আল্লাহ? নবীকে বলতেছেন। তাহলে কত গুরুত্বপূর্ণ কথা এটা। যদি নবীজি কোনো কথা মিথ্যা বানিয়ে বলে, টাকা দিতাম, তার হাত ধরে ফেলবো আর তার জিহ্বা আমি কেটে দিব। এরপরে বলতেছেন তাদা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন, এরপরেও তোমাদের মধ্য থেকে এমন কিছু মানুষ মন মানসিকতা এমন হবে যাদের কাছে এই কোরআন শরীফের কথাগুলো মিথ্যাই মনে হবে, তাদের আমলে হাঁটবে না। ওয়াইন্না বুয়াতাদিকে লিল মুত্তাকিন, এই কোরআন শরীফ হলো মুত্তাকিদের জন্য জিকির, উপদেশ বাণী। وإنا لنعلم أن منكم مكذبين وإنه لحسرة على الكافرين وإنه لحق اليقين فاستبشر باسم ربك العظيم। এই পুরো সূরা আট পর্যন্ত আল্লাহ তাআলা নাযিল করলেন কিয়ামতের একটা অবস্থা বয়ান করার জন্য। কিয়ামতের একটা অবস্থা বয়ান করার জন্য। তো কিয়ামতের ময়দানটা কেমন হবে? কিয়ামতের ময়দানটা কেমন হবে নবীজি বলে দিয়েছেন। এই যে আমরা সূর্যটা দেখতেছি, সূর্যটা হলো পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। তাহলে সূর্যটা এত ছোট দেখায় কেন? ওই যে 9,30,00,000 মাইল দূরে এই জন্য ছোট দেখায়। বলে যে তাফসীরের মধ্যে আছে সূর্যের হলো 12টা মুখ থেকে শুধু একটা মুখের উল্টা পিঠ দিয়ে আমার দিলে বা টান 12টা মুখের একটা পিঠের উল্টা পিঠ দিয়ে 9,30 মাইলের মধ্যে কারো যাওয়ার কারণে আমরা চন্দ্রকলা সাহায্য করতে পারি না। কিন্তু কোরআন শরীফ বলতেছে হাসরের ময়দানে সূর্যটা আমাদের মাথার নিকট চলে আসবে। সূর্যের 12টা মুখ দিয়ে আমাদেরকে সরাসরি আলাদা করার কারণে আমাদের মাথা মাহফুজগুলো টক টক করে ফুটতে থাকলে জমিনটা হয়ে যাবে তামা, জমিনটা হয়ে যাবে তামা। এবার একটা শাস্তি বাকি আছে দেখবেন দুনিয়াতে। আমরা যদি কোনো বিষয় নিয়ে চিন্তা করি তাহলে আমার ক্যারেশনের মধ্যে পড়ে যায়। যদি মনে করেন যে আপনাকে পুলিশ ধরতে আসছে তাহলে দেখবেন আপনার শরীরটা ঘামিয়ে যাচ্ছে, ভয় পাওয়ার কারণে শরীরটা ঘামিয়ে যাচ্ছে। আমরা যদি বিপদের কথা মনে করে যে বিপদের মধ্যে পড়ে যায় তাহলে আমাদের ঘামাইতে শুরু করে। আমাদের ময়দানে যখন দেখবো যে সূর্যটা এইভাবে চলে আসছে, জমিনটা হয়ে গেছে তাবা, ময়দানে আমাদেরকে ধাও ধাও করে যারা আমার জন্য অপেক্ষা করতেছে, বিশাল বড় বড় সাপগুলো আমাদেরকে কামড়ার মতো অপেক্ষা করতেছে। এত কঠিন অবস্থা দেখে আমরা ঘামাইতে শুরু করবো। কারো কানগুলো হয়ে যাবে এই পায়ের পাতা পর্যন্ত, কারো কান হয়ে যাবে হাঁটু পর্যন্ত, কারো গান হয়ে যাবে কোমর পর্যন্ত, কারো গান হয়ে যাবে বুক পর্যন্ত, কারো গান হয়ে যাবে গলা পর্যন্ত, কারো গান হয়ে যাবে মাথা পর্যন্ত। আবার কেউ ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। এমন কঠিন পরিস্থিতির মধ্যে মানুষরা সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা তখন মানুষদেরকে বাঁচানোর জন্য একটা ব্যবস্থা করবেন। সকল মানুষ দুর্ভোগ যে যাহার থেকে আমাদের ময়দানে শাস্তিটা আমরা সহ্য করতে পারতেছি না, সেই সময়টা কত বছর হবে? যখন সেই সময়টা 50,000 বছর ধরে এইভাবে শাস্তি আমরা পেতেই থাকবো। যখন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ বলবে আমরা আমাদের ময়দানে শাস্তি সহ্য করতে পারতেছি না। আল্লাহ তাআলা আমাদের হিসাবটা নিয়ে যদি জাহান্নামে যাই কিন্তু আমাদের ময়দানে শাস্তিটা সহ্য করতে পারতেছি না। এইভাবে করে আমরা কি বলবো মানে শাস্তি সহ্য হয় না, বিচার হয়ে যায়। যদি জাহান্নামে যাই জাহান্নামে চলে যাবো, কোনো অসুবিধা নেই। এইভাবে করে আসরের সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে আদম আপনি বলেন সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম হবে আমাদের আদিম আদম, আপনি আল্লাহর কাছে দোয়া করে মেহরবানি করে আপনি আমার কাছে সুপারিশ করুন। বলেছে দুনিয়ার সন্তানেরা আসলে ময়দানটা বড় কঠিন। আমি যে দুনিয়াতে দেখতে খুব অপরাধ করে ফেলেছিলাম। ওয়াসা আদম রাব্বাহু ফাগাওয়া,
আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলা গুণা পরিপূর্ণ পালন করতে পারেন নাই, বৈধ শয়তানের ধোকায় পড়ে ফল খেয়ে ফেলেছিলেন। এজন্য আদম নবী বললেন যে আজকের দিনে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আজকে আমি নিজেই নিজের হয়ে আছি, তোমরা নূহ নবীর কাছে চলে যাও। সকলেই মানুষগুলো নূহ নবীর কাছে চলে যাবে, আবার থেকে থাকা নূহ নবীর কাছে যাওয়ার